আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আরেকটিবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে অলি আল্লাহর স্মরণে। সুবহানাল্লাহ। আপনারা দর্শক শ্রোতা যে যেখান থেকে যেই মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই দরুদ পাক পাঠ করার সৌভাগ্য নসিব হয়েছে। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পাঠ করার সৌভাগ্য নসিব হয়েছে। এই দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করার ফজিলত পূর্ণ অসংখ্য হাদিস শরীফ তিনি লিখে থাকেন বিভিন্ন রিসালার মধ্যে। সেরকম একটি রিসালা তিনি লিখেছেন, যে রিসালার মধ্যে তিনি আমাদেরকে আউলিয়া কেরামগণদের রাহিমাহুমুস সালাম ইনাদের মহব্বত যেন আমাদের অন্তরের সৃষ্টি হয় এবং ইনাদের জীবনকে যেন আমাদের আইডল হিসেবে বানায়, সেজন্য তিনি বিভিন্ন আউলিয়া কেরামদের জীবনী সম্পর্কে বিভিন্ন রিসালা বা কিতাব তিনি লিখেছেন। সেরকম একটি কিতাব যার নাম হচ্ছে মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার সম্পর্কে। জি হ্যাঁ, ওই রকম রিসালা, যে রিসালার মধ্যে এই মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনী বর্ণনা এসেছে। তো সেই রিসালার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত এরকমই রয়েছে যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, স্বাভাবিকত দেখা যায় আমরাও অনেক সময় বিভিন্ন কিছু ভুলে যাই, তো আমাদেরও এই অভ্যাস করে নেওয়া উচিত আমরা যেন বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান অলি আল্লাহর স্মরণে, এক একটি অনুষ্ঠানের মধ্যে আমরা এক এক আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের ওলি, তাদের জীবনী নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য অর্জন হয়। পাশাপাশি ইনাদের মাজার শরীফও জিয়ারত করার যদি সম্ভব হয়, আমাদের বিভিন্ন ভিডিও ক্লিপ যদি আমাদের মজলিস থেকে তৈরি হয়ে থাকে, তো আমরা সেগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করে থাকি। তো সেই সুবাদে আমি প্রথমেই সুবহানাল্লাহ যে রিসালার নাম বলেছি, মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। জি হ্যাঁ, মহান এক বুজুর্গ, মহান এক আল্লাহ পাকের প্রিয় বান্দা। তো ইনার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সুবহানাল্লাহ, ইনার জীবন সম্পর্কে আমরা জানবো, ইনি কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করে গিয়েছেন, এমনকি ইনার সম্পর্কেই আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কলম ধরেছেন, তিনি লিখেছেন ইনার সম্পর্কে। সুবহানাল্লাহ। তো আসুন আজকে এই আল্লাহ পাকের নেককার বান্দা সম্পর্কে জানার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানের মধ্যে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের ফারুক হুজুরকে। হুজুর শুভেচ্ছা আপনাকে আমাদের পক্ষ থেকে। মাশাআল্লাহ। এবং আমাদের সাথেও নাট্য ইসলামী ভাই উপস্থিত থাকবেন, কিছুক্ষণের মধ্যে তিনি আগমন করবেন। আসুন আমরা প্রথমে আমাদের ফারুক ভাইয়ের কাছে যাব। তো প্রথমেই মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ফারুক ভাই ইনার জন্ম সম্পর্কে বা ইনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আমাদেরকে কিছু তুলে ধরতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। জি, আজকের বিষয় নিয়েছেন মুজাদ্দিদ আল-ফেসানি। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে প্রত্যেক শতাব্দীতে আল্লাহ তাআলা এক একজন মুজাদ্দিদ পাঠাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুজাদ্দিদ শব্দের অর্থ হচ্ছে দ্বীনের সংস্কারক। আল্লাহ সুবহানাল্লাহ। দেখুন, আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ যখন উঠিয়ে নিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী সময়কে আয়ামে জাহিলিয়া বলে। জি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দ্বীনের শিক্ষা দিয়েছেন এবং
যে ঈসা আলাইহিস সালামও এক আল্লাহর শিক্ষা দিয়েছেন, কিন্তু অবশ্যই ইবাদতের শিক্ষা দিয়েছেন, আকীদার শিক্ষা দিয়েছেন। জি জি। যখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চলে গেলেন, তখন মানুষ দিন দিন মানে দূরে সরে যাচ্ছে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আচ্ছা, আমার নবী যখন দুনিয়াতে তশরিফ আনলেন, তখন আবার কি হলো? কায়েম হলো, দিন কায়েম হলো। অনুরূপ ভাবে দেখুন, আউলিয়া কিরাম যুগে যুগে আউলিয়া কিরাম আসেন, এবং হাদিসে পাকে এটাও আছে যে 100 বছর পর পর একজন মুজাদ্দিদ আল্লাহ পাঠাবেন। সুবহানাল্লাহ। কারণ দিনের মানুষ দিন থেকে সরে যাবে, দিনের মধ্যে নিজের মন গড়া কোনো কিছু সৃষ্টি করবে, নিজের মন গড়া করবে। অর্থাৎ যখন মুজাদ্দিদ আসবেন 100 বছর পর, সেটাকে যে মানে আগাছাকে পরিষ্কার করে দেন। দিনের মধ্যে যেই আগাছা ধরেছে, মানুষ নিজের গোড়ামি, নিজের মানে কথাবার্তা দিনের মধ্যে যখন ঢুকিয়ে দিবে, তখন আল্লাহ মুজাদ্দিদ পাঠান। মানে সঠিক ইসলামকে যখন মানুষ ছেড়ে দূরে চলে যাবে, তখন সেই সময় যে আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ পাঠাবেন। সুবহানাল্লাহ। প্রতি 100 বছর, 100 বছরে। আচ্ছা, তো এখন তো 15 শতাব্দী, 14 শতাব্দীর মুজাদ্দিদ তো আমরা জানি ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি আলাইহি আলা হযরত, যে 14 শতাব্দীর মুজাদ্দিদ। তো মুজাদ্দিদ আলফে সানি বলা হয়, যে রাওয়াতে আসছে উনি 2য় শতাব্দীর কি ছিলেন? মুজাদ্দিদ ছিলেন। আচ্ছা, সুবহানাল্লাহ। 2য় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদে আলফে সানি। আচ্ছা, মাশাআল্লাহ। তো দেখুন, আমাদের মানে এটাও মানতে হবে যে মুজাদ্দিদ, তো মুজাদ্দিদ কাকে বলবো আমরা? কিভাবে মুজাদ্দিদকে চিনবো? আচ্ছা, চেনার উপায় কি? চিনার উপায় কি? মুজাদ্দিদ যিনি হবেন, ইনি নিজে নিজে বলবেন না আমি মুজাদ্দিদ। অবশ্যই ওনার কাজকর্ম, ওনার লিখনি, ওনার প্রচেষ্টা মানুষ বলে উঠবে এক বাক্যে, ইনি হচ্ছে মুজাদ্দিদ, ইনি হচ্ছে দ্বীনের সংস্কারক। মানে মানুষ বাধ্য হবে। আলা হযরত আজিম বরকতকে আমরা দেখেছি ওনার কর্মকাণ্ড, উনি দ্বীনের জন্য কি করেছেন, ওনার লিখনি। সুবহানাল্লাহ। তিনি যেখানে লিখনির মাধ্যমে জবাব দেওয়া দরকার, সেখানে লিখনি দিয়ে জবাব দিয়েছেন। যেখানে স্পিচ বক্তব্যের মাধ্যমে জবাব দেওয়া দরকার, সেখানে মুখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে ফিজিক্যালি যাওয়া আমলের মাধ্যমে করেছেন। সুবহানাল্লাহ। তো ওনাকে বলেছেন যে মানে 14 শতাব্দীর মুজাদ্দিদ তিনি। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ একটি দেশের জন্য হয় না, আল্লাহু আকবার। মুজাদ্দিদ এটা পুরো দুনিয়ার মানুষকে আবার দ্বীনের পথে আনবে, তাদেরকে তাদের অন্তরের মধ্যে দ্বীনের প্রদীপটা জ্বালিয়ে দিবে। এটা হচ্ছে মুজাদ্দিদের কাজ। মাশাআল্লাহ। তাহলে সেরকম একজন মুজাদ্দিদ ছিল আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর ওনার যদি জন্ম আলোচনা যদি করি, ওনার নাম হচ্ছে শেখ আহমদ সরহিন্দি ফারুকি নকশবন্দি। সুবহানাল্লাহ। তিনি সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার মহান ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা করব। তিনি কিন্তু অনেক সিলসিলার খিলাফত পেয়েছেন। কোন সিলসিলার খিলাফত পেয়েছেন ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। তিনি ভারতের সরহিন্দ নামক জায়গার মধ্যে 971 হিজরি মোতাবেক 1563 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। উপনাম হচ্ছে আবুল বারাকাত, আর উপাধি হচ্ছে বদরুদ্দিন। তিনি অনেক সৌভাগ্যমণ্ডিত মানে কি ছিলেন, ব্যক্তি ছিলেন। আচ্ছা। আরো সৌভাগ্যমণ্ডিত এই জন্য ছিলেন, তিনি আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। আল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মহান সাহাবীর বংশধর ছিল। জি, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ফারুক ভাই থেকে আমাদের সংক্ষিপ্ত আকারে ইনার জীবনী সম্পর্কে যে মহান বুজুর্গ নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার জীবনী নিয়ে। ইনার মাশাআল্লাহ মুজাদ্দিদ সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হলো, এবং ইনি কোন জায়গার মধ্যে জন্মগ্রহণ করেন, এবং ইনার বংশ সম্পর্কে যে ইনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবায়ে কিরামদের মধ্যে একজন সাহাবা, তিনি হচ্ছে উমর ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইনার বংশধর ছিলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমরা আরো কিছু মাদানীপুর আমাদের ফারুক ভাই থেকে শুনবো। তার আগে আমাদের নাট্য বিশঙ্কা ইসলামে মাশাআল্লাহ উপস্থিত হয়েছে আমাদের শাহাদাত ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। অনেক
রানিং সফর করে মাশাআল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন। হুজুরের কাছে আমরা যাব নাত রবিশঙ্কর ইসলামের আমাদের নাত রবিশঙ্কর ইসলামের কাছে যাব এবং নাত বা কালাম মারকাবাত ইনশাআল্লাহ শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসংখ্য ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো অনুরোধ করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। আমরা অনুরোধ করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ পাঠ করব। সাল্লি আলা রসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন হামদি মদিনে जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब याती नज़ीरों का फी नज़र में याती नज़ीरों का फी नज़र मिसले तो न शुद पैदा जगे राजे को ताजे तो रे सरे सो जगे राजे को ताजे तो रे सरे सो है तुझको शहीदो सरा जा या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अल बहर वला
اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا شمس نظرتی چوبت بارسی عرض بکنی چوبت بارسی عرض بکنی توری جوتوں کی جل جل جگ میں رچی توری جوتوں کی جل جل جگ میں رچی میرے شب نے نہ دن ہونا جانا یا رسول اللہ یا حبیب اللہ 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 عنفیت شو وسخاک عتم سنہارے میں جی میری میں جی دو بوند ادھر بھی گرا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب بس خامہ خواہ نوائے رضا نایت سے میری نایت رنگ میرا نایت سے میری نایت رنگ میرا شاد آحیبا ناطق تھا ارشاد آحیبا ناطق تھا ناچار اسراء پڑا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا دین نظیروں کا فی نظر میں یا دین نظیروں کا فی نظر میں تو نہ شد پیدا جانا جگے راجے کو تاجے تو رے سر سو جگے راجے کو تاجے تو رے سر سو
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। মাশাআল্লাহ, কতই না সুন্দর যে এভাবে নবীর দরবারে নবীর শানমান আরজি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও মদিনার হাজরি নসিব করুক, মদিনা ওয়ালার ইশক মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে নসিব করুক। আমিন আমিন। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম সেরকম একজন ইশকে রসুল ওয়ালা, একজন আল্লাহ পাকের নেককার বান্দা। তারাই তো আমাদের মতো আসলে মুসলমান মুমিন ছিল, আমাদের মতো দেখতে হয়তো বা মানুষ ছিল, কিন্তু তারা আল্লাহ পাকের ইবাদত করতে করতে আমার নবী সুন্নতকে আপন করে নেওয়াতে তারা এমন আল্লাহ পাকের কেমন প্রিয় হয়ে গিয়েছে। আজকে এত বছর পরেও আজকে আমরা এনাদেরকে স্মরণ করছি। যখন আল্লাহ কোনো বান্দাকে প্রিয় করে নেন, জি, তখন আল্লাহ জিব্রিলকে ডাকেন, আচ্ছা হে জিব্রিল, আমি এই বান্দাকে মহাব্বত করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমিও করো। সুবহানাল্লাহ। মানুষের অন্তরে তার মহাব্বত স্থাপন করে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য তো তারা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তাদের আলোচনা, তাদের স্মরণ আমরা করছি। সুবহানাল্লাহ। কেন? তারা আল্লাহর প্রিয় হয়েছেন। আমরা তাদের স্মরণ কেন করছি বা তাদের আলোচনা কেন করি? কারণ হচ্ছে তারা আল্লাহর প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো তারা কিভাবে প্রিয় হয়েছেন, তাদের আলোচনার মাধ্যমে আমরা তাদের জীবনী থেকে কিছু শিক্ষা অর্জন করার জন্য তাদের আলোচনা করে থাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই, তিনি যেমন প্রসিদ্ধ ছিলেন, যেমন আল্লাহর ওলি ছিলেন, ওলিয়ে কামিল ছিলেন, অনুরূপভাবে ওনার পিতা শেখ আব্দুল আহাদ ফারুকি চিশতি কাদেরি রহমতুল্লাহ, তিনিও অভিজ্ঞ আলিমে দ্বীন, ওলিয়ে কামিল ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি তার আব্বাজান শেখ আব্দুল আহাদ ফারুকি চিশতি রহমতুল্লাহ আলাই যৌবনকালে ফয়েজ অর্জন করার জন্য হযরতে শেখ আব্দুল কুদ্দুস চিশতি সাবিরি রহমতুল্লাহ আলাইহির খিদমতে উপস্থিত হয়ে আস্তানায়ে আলিয়ায় অবস্থান করার ইচ্ছা পোষণ করলেন। আচ্ছা। আব্দুল কুদ্দুস চিশতি সাবিরি রহমতুল্লাহ আলাইহির সোহবত নেওয়ার জন্য জি, তিনি কোথায় গেলেন? ওনার দরবার যেখানে ছিল সেখানে গেলেন। কি উদ্দেশ্যে গেলেন? যে ওনার সোহবত ইখতিয়ার করার জন্য। আল্লাহ সুবহানাল্লাহ। সোহবত ইখতিয়ার করার জন্য, সোহবত নেওয়ার জন্য, সঙ্গ নেওয়ার জন্য। আচ্ছা। ওলি হতে গেলে, আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর বন্ধুর কাছে যেতে হবে। অবশ্যই। সুবহানাল্লাহ। তো উনি যখন ওনার কাছে গেলেন, আব্দুল কুদ্দুস চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গেলেন, যে তিনি বললেন যে আমাকে আপনার সাথে থাকার অনুমতি দিন। আচ্ছা। তখন উনি কি বললেন? উনি বললেন, আগে ইলমে দ্বীন অর্জন করে আসো, আল্লাহ সুবহানাল্লাহ, তারপর সোহবত ইখতিয়ার করি। আগে প্রথমে গুরুত্ব তুলে ধরল। জি, আগে প্রথমে ইলমে দ্বীন অর্জন করে আসো, কারণ ওলি হওয়ার জন্য ইলম শর্ত। অবশ্যই। সুবহানাল্লাহ। আবার ইলম অর্জনের জন্য মাদ্রাসা পড়া শর্ত না। আপনি ইলম একজন আলিমে দ্বীনের কাছে গিয়ে শরণাপন্ন হয়ে অর্জন করতে পারবেন। আপনাকে প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, সেখানে থাকতে শর্ত না। আব্দুল কুদ্দুস চিশতি রহমতুল্লাহ আলাই যে বলছেন, আগে কি করে আসো? জ্ঞান অর্জন করে আসো। আচ্ছা। জ্ঞান অর্জন প্রথমে, তারপর যখন সে জ্ঞান অর্জন করবে তার মধ্যে আধ্যাত্মিকতা সৃষ্টি হবে। জি জি, অবশ্যই। এমনি জ্ঞান অর্জন করা, ফানাফিল্লাহ হয়ে যাওয়া, ফানাফি রসুল হওয়া, এটা আসলে আদৌ সম্ভব না। আচ্ছা। যখন আপনি জানবেন আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহ তাআলার শান সম্পর্কে, মহত্ব সম্পর্কে, তখন আরো আগ্রহ বেড়ে যাবে, ইবাদতের আগ্রহ বেড়ে যাবে, আল্লাহর মাহবুব হওয়ার জন্য কি আগ্রহটা বেড়ে যাবে। সঠিক যেটা দিন পথ, সেটার উপর থাকার সৌভাগ্য নসিব হবে। প্রথমত আগে ইলমে দ্বীনের ব্যাপারটা আসে না। আবার এটা আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে আবার অনেকে যারা হয়তো বা মাদ্রাসায় পড়ে নাই, এটা শর্ত না যে সে আলিম হয় না, এটা না। জি, এটা না। মাশাআল্লাহ, আসলে এটা কিন্তু বুঝার একটা বিষয়, খুব সুন্দর ব্যাপারে। যে ওনার আব্বাজান কি করেছেন, যখন পীর সাহেব বলেছে, উনি বলছেন আগে ইলমে দ্বীন অর্জন করে আসো।
তখন তিনি ইলমে দিন অর্জন করার পর যখন আসলেন তখন শুনতে পেলেন আব্দুল কুদ্দুস চিশতি রহমতুল্লাহি আলাই ইন্তিকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আচ্ছা, তো তখন তার শাহজাদা রুকনউদ্দিন চিশতি ছিলেন, জি, তিনি তার পিতাকে সিলসিলায়ে কাদিরিয়া চিশতিয়ার খিলাফত দ্বারা ধন্য করলেন। সুবহানাল্লাহ। এবং বিশুদ্ধ ও অলংকারকৃত যে আরবি ভাষায় অনুমতি পত্র প্রদানও করেন, খিলাফত দিয়ে দিলেন। আচ্ছা, কাদিরিয়া এবং চিশতিয়া দুটোটা। মাশাআল্লাহ, এভাবে তিনি যখন যার সুহবতে থাকার ইচ্ছা ছিল তিনি তো চলে গেলেন। এখন খিলাফত নিয়ে, খিলাফত তো মকসুদ না, ওনাকে দিয়েছেন, ওনার মধ্যে যোগ্যতা ছিল, যোগ্যতা দেখতে পেয়েছে, বিদায় দিয়ে দিয়েছে। এই খিলাফত কি জন্য দিয়েছে? উনি এটা নিয়ে বিল্ডিং করবেন, এটা নিয়ে দুনিয়াবি টাকা উপার্জন করবে, এমন চা না। উনি দিয়েছেন যে রুকনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই দ্বীনের খিদমত করার জন্য, মানুষকে যে যারা দ্বীন থেকে দূরে চলে গেছে তাদেরকে নিয়ে আসার জন্য খিলাফত দিয়েছেন, বায়াত গ্রহণ করার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তিনি এভাবে অনেক দীর্ঘ সফর করে আবার সিরহিন্দ শরীফে তশরিফ নিয়ে আসেন। আচ্ছা, এবং সেখানে এসে দরজ দিতে লাগলেন ওনার আব্বাজান, এবং উলামায়ে কিরামের বিভিন্ন যে কিতাব সমূহের দরজ দিতে লাগলেন। এভাবে তিনি যে সিরহিন্দের নিকটবর্তী আছাবে নামক স্থানে একটি নেক পরিবারে তার বিবাহ হয়েছিল। তিনি 80 বছর বয়সে তিনি ওফাত গ্রহণ করে। ওনার আব্বাজান মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহ আব্বাজান 80 বছর বয়সে তার মাজার শরীফ সিরহিন্দে রয়েছে। জি, এবং তিনি অনেক কিতাব রচনা করেছেন। আচ্ছা, তার মধ্যে একটি হচ্ছে কানজুল দাকাইক আসরারুত তাশাহুদ, এই প্রসিদ্ধ দুইটি কিতাব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনার উপর রহমত বর্ষিত, ওনার সাদেকায় আমাদের গুনাহ কমা হোক। আমিন, আমিন। মাশাআল্লাহ। ইনার বাবার কি অবস্থা ছিল না, আসলে এটা বলার মকসদ কি, উদ্দেশ্য হচ্ছে এটাই। মাশাআল্লাহ, ফারুক ভাই যেটা বলছেন যে বাবা কেমন মর্যাদাবান হলে সন্তান কেমন হবে। এবং আরেকটা পয়েন্ট আমার সাথে বলতেছে, দেখেন না, তখনকার যুগের মাশাআল্লাহ আউলিয়া কেরামদের জীবনী থেকে আমরা একটা বিষয়, মূল পয়েন্ট আমাদের জীবন আমলের জন্য আমরা এটা পাই। সেটা হচ্ছে, দেখেন ফারুক ভাই, আমরাও মানুষের বা কোনো ব্যক্তির সহচর্য নেওয়ার জন্য আমাদের উৎসাহ আসে না, আমাদেরও মাইন্ড থাকে। আমাদের মন মানসিকতা আর আউলিয়া কেরামদের মন মানসিকতা একটু যদি আমরা একটু চিন্তা ভাবনা করে একটু মিলাই, তাহলে আকাশের মানে একটা কি জমিনের যে একটা পার্থক্য, সেটা আমাদের দেখা যায়। এই বিষয়টা যে ইনারাও কিন্তু মানুষের সহচর্য নেওয়ার জন্য চাইতো, কিন্তু কোন মানুষগুলো সহচর্য নেওয়ার জন্য চাইতো? আল্লাহ, তারা যারা আল্লাহকে রাজি করেছেন, যারা আল্লাহর বন্ধু, তাদের সহচর্য নিয়েছেন। আর আজকে আমাদের সাথে দেখা যাবে যার থেকে একটু, যার সাথে হাঁটলে টাকা পয়সা বেশি, যার সাথে লিঙ্ক আপ পাওয়া যাবে, তার সাথে একটু দেখা করা, এমন কিন্তু বুজুর্গানের দ্বীনের ইচ্ছা ছিল যে কিভাবে আল্লাহকে রাজি করা যায়। আর আমাদের উদ্দেশ্য কিভাবে দুনিয়াতে মানে কি করে প্রসিদ্ধি অর্জন করবো, এমনটা। জি, আবার কিছু বলছেন আমার সাথে। আসলে দুনিয়াতে যদি আমি কোনো নেককার ব্যক্তির অনুসরণ করি, তাহলে আমাকেও মানুষ অনুসরণ করবে। সেটা দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। অবশ্যই। আর যদি কোনো আল্লাহ তাআলা মাআযাল্লাহ দুনিয়াবি কোনো কাউকে আইডল বানায়, তাহলে ও যদি আমাকে কি করে, আইডল বানায়, তাহলে দুনিয়াতেও ক্ষতি হবে, আখিরাতেও কি হবে। আল্লাহু আকবার, আল্লাহ। আসলে এটা বোঝার একটা বিষয় যে আমরা কার সহচর্য অবলম্বন করছি। ফারুক ভাই, কিছু কল এসএমএস নিয়ে নেওয়ার পর ইনশাআল্লাহ আপনার থেকে আবার মাদানী ফুল নিব ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন, অনেক দর্শক আমাদের কল করছেন। জি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। মাশাআল্লাহ, মারহাবা মাদানী চ্যানেল, সবাইকে মোবারকবাদ। আমি দেখি মাদানী চ্যানেল, আমার পরিবারও দেখে, আর সবাইকে দেখার জন্য উৎসাহ করি। ইনশাআল্লাহ আরো বেশি বেশি করে দেখব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। এইভাবে আমরা নিজেও দেখি, অপরকেও দেখার দাওয়াত এবং পরিবারের সকলে মিলে দেখার, আসলে এটা অনেক বড় সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ যে নিজের পরিবারও আসলে ইসলামিক পরিবেশে তৈরি হয়ে যায় যখন এরকম একটা চ্যানেল গড়ের মধ্যে চলে। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক। জি, পরবর্তী কল। আবুল কাসেম, আমি চ্যানেলের নিয়মিত দর্শক। আমি একটি গজল শুনতে চাচ্ছি, ভালোবাসি প্রিয় নবীকে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করুক। আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য। প্রিয় দর্শক, এভাবে আপনারা আমাদের কল এসএমএস করতে পারেন। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে আরো আপনাদের অনেকে কল করেছেন, ইনশাআল্লাহ সেগুলো অ্যাড করবো। দর্শক আমাদের সাথে রয়েছেন যেমনটা মোহাম্মদ সবুজ ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি ওমান থেকে দেখছি, একটা কালামের অনুরোধ ছিল, বুলালফের মুজে হে সাহেব বাহরুবার মদিনে মে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সাদাত ভাই রয়েছে, তিনি অবশ্যই চেষ্টা করবেন আপনার অনুরোধ পূরণ করার জন্য। এবার মোহাম্মদ মঈনুদ্দিন ভাই আমাদের সাথে রয়েছে, মোহাম্মদ ইয়াসিন আলী ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। এই অনেক দর্শক মাশাআল্লাহ সুবহানাল্লাহ কমেন্ট করছেন। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ে আপনাদের অনুরোধগুলো পূরণ করার জন্য। তো প্রিয় দর্শক, আলোচনা করছিলাম মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবার ব্যাপারে, এবং একটা কথা বলছিলাম যে ইনারাও আলিমে দিনরা, যারা আলিমে দিন ছিল, যারা আল্লাহ ওয়ালা ছিল, এনাদের সোহবত নেওয়ার চেষ্টা করতো। এমনকি সেই সোহবত বা সহচর্য নেওয়ার জন্য তারা দেখা যেত ফারুক ভাই দেশ থেকে দেশ সফর করতো, যে আমার ইলমে দিন অর্জন করতে হবে। তাদের এই মন মানসিকতা ছিল। আজকে সেই মাইন্ডটা কি আমাদের কতটুকু আজকে বর্তমান সমাজে দেখা যায়? আমরা তো দুনিয়াবি মকসদ উদ্দেশ্য পূরণ করার জন্য দেশ সফর করে বিভিন্ন দেশে যাই, সেখান থেকে মানে কি করি, আমাদের উদ্দেশ্য পূরণ করি। আমরা কি আমাদের আগেকার বুজুর্গানের দিনগণ যারা ইলমে দিনের স্টুডেন্ট ছিলেন, তারা কিন্তু ইলমে দিন কোথায় কোথায় আছে, ইলমে দিনের দ্বারক বাহক কোথায় আছেন, সেখানে চলে যেতেন। ফারুক ভাই একটা কথা বলে দেখেন, তাদের প্রত্যেকটা কিছুর উদ্দেশ্য ছিল আখিরাতকে নিয়ে, এবং তাদের প্রত্যেকটা কিছুর উদ্দেশ্য ছিল, এমনকি প্রত্যেকটা কাজ ছিল ইসলামের শরীয়ত সম্মতভাবে। আমরাও আজকে দুনিয়াবী শিক্ষা অর্জন করছি, নিষেধ করা হয়নি, আপনি করেন। কিন্তু আমি যেই দেশের মধ্যে যাচ্ছি, যে স্থানের মধ্যে যাচ্ছি শিক্ষা অর্জন করার জন্য, আমি কতটুকু সেই স্থানে যাওয়ার পরে আমার দিনের অবস্থা কতটুকু হবে, আমার শরীয়তের উপর আমল কতটুকু হবে, সেটা চিন্তা ভাবনা কয়জনে করছি। আজকে আমি কোন একটা দেশের মধ্যে যাচ্ছি বা কোন একটা জায়গার মধ্যে আমি যাচ্ছি দুনিয়াবী জ্ঞান বা যে কোনো জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু আমি আগে কতটুকু চেষ্টা করছি ওই স্থানে যাওয়ার পর আমার দিন ঠিক থাকবে কিনা। আমার মন মানসিকতা কিরকম জানেন? আমি তো ব্যবসার জন্য এসেছি, আমার মানে কে কি করছে এটা দেখার বিষয় না। ফারুক ভাই আপনি শুনে অবাক হবেন যে আমি এমনও মানুষ দেখেছি যে সঠিক ইসলামের নামাজ কালাম পড়তো, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক, সঠিক আকীদার ছিল, এমনকি দেখা যাচ্ছে সে এমন একটা স্থানের মধ্যে চলে গেল। এমন আমরা বিভিন্ন কিতাবের মধ্যে ঘটনা পাই, যারা এরকম এমন কিছু দুনিয়াবী কাজের জন্য অন্য দেশে সফর করার কারণে তারা এমন কিছু বেধর্মীর এরিয়ার মধ্যে গিয়ে বসবাস করছে, যার কারণে তার দিন ইসলামটা কি হয়ে গিয়েছে, বরবাদ, নষ্ট হয়ে গিয়েছে। মানে ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে তাদের সংস্কৃতিকে আপন করেছে। এমনও দেখেছি নাউজুবিল্লাহ আরো বিভিন্ন ধরনের তার খারাপ, কি বলবো। তো আমার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পয়েন্টটা হচ্ছে যে আমরাও দুনিয়াবী জ্ঞান অর্জন করি জায়েজ তরিকায়, জায়েজ পন্থায়, কিন্তু আমার সে দুনিয়াবী জ্ঞান অর্জন করতে গিয়ে যেটা আমার মূল আকিরাত, সেটা আমার নষ্ট হয়ে গেল, তাহলে এটা কি রকম জ্ঞান? শুনেছি যে ওনার আব্বাজান আব্দুল আহাদ ফারুকি রহমতুল্লাহি আলাইহি, তো উনি ওই আব্দুল কুদ্দুস চিশতি রহমতুল্লাহি আলাইহির সোহবত নেওয়ার জন্য নিজের সেরহিন থেকে অনেক দূরে সফর করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথমবার তিনাকে নাকচ করে দিয়েছেন, এই জন্য ইলমে দিন অর্জন করে আবার গিয়েছে। জি জি জি। তো যে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহির আব্বাজান যেমন ছিলেন, ছেলেকেও তেমন ট্রেন আপ করেছেন। আচ্ছা, দেখুন যে আমরা যদি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহির শিক্ষা অর্জন কেমন ছিল, তিনি শিক্ষা অর্জন কিভাবে করেছেন, কোত্থেকে করেছেন। জি, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহির প্রাথমিক এবং অনেক জ্ঞান তিনি তার বাবার কাছ থেকে অর্জন করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জ্ঞান অর্জনের পাশাপাশি তিনি নফলের প্রতি যে ভালোবাসা, মহাব্বত তার পিতা থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ। উনি নিজে বলছেন যে তিনি বলছেন যে এই ফকিরের, অর্থাৎ আমার যে নফল ইবাদতের আগ্রহ, এটা আমি আমার বাবা থেকে পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার বাবা তো ওলিয়ে কামিল ছিলেন, মাশাআল্লাহ, ইবাদত গুজার ছিলেন, ছেলেও তেমন হয়েছেন। ছেলেকে শুধু জ্ঞান অর্জন করিয়ে, শিক্ষা অর্জন করিয়ে তাকে ছাড় দেননি, তাকে ইবাদতের আগ্রহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবাদতের আগ্রহী করে তুলেছেন, গড়ে
গড়েছে। মানে বাবা যখন আসলে কোনো কাজ করছে না তখন ছেলেকে যখন করাচ্ছে ছেলে তো অটোমেটিকলি তার মধ্যে আমলগুলো চলে আসবে, স্বাভাবিক একটা বিষয় এটা। এই জন্য আজকে আমাদের ফ্যামিলি মানে অধপতনের দিকে কেন যাচ্ছে? ছেলে দেখছি যে মা আর বাবা সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, টিভির স্ক্রিনে বসে আছে। ছেলে ছোট বাচ্চা সে চিন্তা করতেছে তো, আপনি দেখুন না, ছেলে ফলো করে, অবশ্যই অনুসরণ করে। এই ছোট বাচ্চা 2-3 বছরের আমি দেখেছি, 2-3 বছরের বাচ্চাও কি করে একটু খেয়াল করে আমার মা বাবা কি করছে। তাহলে আমার কাছেও মনে এটা আমি একটা মোবাইল নিয়ে বাস বসে থাকবো, এই জন্য তো ছেলে মাকে মোবাইল দেয় না, ছোট বাচ্চা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। আবার এটাও আশা করি সন্তান ভালো কাজ করুক, সন্তান নামাজি কালামি হোক, কিন্তু আসলে মা বাবাকে অবশ্যই ফলো করে বা আপনার সন্তানরা, এমনকি এই ক্ষেত্রে যেটা আপনি বললেন বাবা যখন আলিমে দিন, বাবা যখন নেককার, বাবা যখন আল্লাহওয়ালা, সন্তানও সেদিকে ঝুঁকবে। এমনকি আমরাও অনেক সময় চাই আমার সন্তান ভালো হোক, সন্তান আলিমে দিন হোক, কিন্তু প্রথম মা বাবা একটু নেককার হওয়ার চেষ্টা করি, মা বাবা একটু নামাজে হওয়ার চেষ্টা করি, মা বাবা একটু কোরআন পাকের তেলাওয়াত কারে হওয়ার চেষ্টা করি। এমনও দেখা যাচ্ছে যে আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে কোরআন পাকের তেলাওয়াত আমরা মা বাবারা না করতে সন্তানরাও এই সিস্টেমটা মেনে নিচ্ছে যে বছরে একবার মনে হয় কোরআন শরীফ খুলতে হয়, এটা সিস্টেমটা রেওয়াজ বানিয়ে ফেলেছে। রমজান আসলে একটু বের করতে হয়, বাকি মাসে কোরআন শরীফ পড়তে হয় না, এটা নিয়ম। আজকে আমরা সেই সিস্টেমটা বানিয়ে ফেলছি, যার কারণে ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায় মা বাবার অবাধ্য হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর যার মা বাবা আল্লাহর ওলি ছিলেন তার ছেলেও আল্লাহর ওলি হয়েছে। আজকে যদি আমরা এমন ভালো হয়ে যেতাম বা আল্লাহ রাসূল মুখী হয়ে যেতাম, আমাদের ছেলে মেয়েরাও আমাদের থেকে শিখতো। মাশাআল্লাহ। অবশ্যই তখন বুঝি যখন সময় পার হয়ে গেছে, আল্লাহ যখন ছেলে আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে তখন আফসোস করে, এখন তো আফসোসের কোনো কাজে আসবে না। জি জি জি। এই জন্য মা বাবা যদি নেককার হয় ছেলে মেয়েরাও নেককার হয়, মা বাবা যদি ফরহেজগার হয় ছেলে মেয়েরাও ফরহেজগার হয়। যেমনি ভাবে মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহি আলাইহি ছিলেন, মাশাআল্লাহ, জ্ঞান অর্জন করেছেন বাবা থেকে, মাশাআল্লাহ। আর জ্ঞান তো অর্জন করেছেন, ইবাদতের আগ্রহ পেয়েছেন বাবা থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফারুক ভাই খুব সুন্দরই বলেছেন। এই ফারুক ভাইয়ের আলোচনা মাশাআল্লাহ এতক্ষণ থেকে আমাদের এটাই মূল পয়েন্ট উঠে আসে যে আমরাও যে স্থানের মধ্যে রয়েছি আমরা নিজেরা ভালো কাজ করার চেষ্টা করি। মুজাদ্দিদ আলফিস সানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার বাবা এবং ইনার জীবনী থেকে এটাও আমরা পাই, ইলমে দ্বীন অর্জন। এটা কিন্তু প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা নেকির কাজের স্টেপের ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার ইলমে দ্বীন কতটুকু রয়েছে। আপনি নামাজ পড়ছেন, নামাজের আগে নামাজের ব্যাপারে ইলমে দ্বীন কতটুকু রয়েছে, কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ শেখার, কোরআন শরীফ পড়ার কি কি জরুরি মাসালা রয়েছে বা কিরকম আহকাম রয়েছে সেগুলো আপনার থেকে আগে জানতে হবে। তো প্রত্যেকটা কিছুর আগে ইলমে দ্বীন আপনার জরুরি বেশি। তো আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আসুন আমাদের শাহাদাত ভাইয়ের কাছে যাব। অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন, তারা অনুরোধ করছেন কিছু নাত শরীফ শোনার জন্য। শাহাদাত ভাই আমাদের দর্শককে অনুরোধ পূরণ করার দুশের আকারে, সংক্ষিপ্ত আকারে অনুরোধ রইল। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, औलद रसूल के मोरा ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, যারা চাও আখিরাতে কামিয়াবি, যারা চাও আখিরাতে কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো
এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে বুলা লো ফির মুঝে مدینے میں میں پھر روتا ہوا آؤں تیرے در پر مدینے میں بلا لو پھر مجھے شاہ مدینے میں آقا بلا لو پھر مجھے شاہ بروبر مدینے میں پھر روتا ہوا آؤں تیرے در پر مدینے میں مدینے جانے والوں جاؤ جاؤ فی امان اللہ آقا مدینے جانے والوں جاؤ جاؤ امان اللہ کبھی تو اپنا بھی لگ جائے گا بستر مدینے میں نہ ہو مایوس دیوانوں پکارے جاؤ تم ان کو آقا نہ مایوس دیوانوں پکارے جاؤ تم ان کو بلائیں گے تمہیں بھی سرور مدینے میں مدینہ اس لیے آتا رے جانو دل سے ہے پیارا آقا مدینہ اس لیے آتا رے جانو دل سے ہے پیارا کہ رہتے ہیں میرے آقا میرے سرور مدینے میں আমিন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও মদিনা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে নিক সে দোয়া আল্লাহ পাক করেন আমিন। প্রিয় দর্শক আলোচনা করছিলাম মুজদ্দি আলফিজ সানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী সম্পর্কে। এর জীবনের বিভিন্ন ঘটনা আসলে আমাদের ফারুক ভাই দিকার বিভিন্ন কিছু আলোচনা আমাদের ইনশাআল্লাহ শুনবো। মুজদ্দি আলফিজ সানি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। জি, উনি প্রথমে ইলমে দ্বীন অর্জন করেছেন, ইলমে দ্বীন অর্জন করে সেটাকে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি দরজ দিতেন, আচ্ছা, ইলমে তাফসীর, ইলমে হাদিস, ইলমে ফিকহ, বিভিন্ন কিতাবের তিনি দরজ দিতেন। জি, এবং শুধু দরজ দিয়ে এতটুকুতে শেষ করতেন না, তিনি ছাত্রদেরকে জাহিরি বাতিনি ভাবে সংশোধন করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটি মূল একটা বিষয় একজন টিচারের, একজন উস্তাদের
মানে কামিয়াবি তখন যখন ছাত্রদেরকে ইলমে দিন তো অর্জন, ইলমে দিন শিক্ষা দিয়েছেন, মানে তার সাথে এবং সাথে 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 জাহিরি এবং বাতিনি সংশোধনও করতেন। সুবহানাল্লাহ, আমলি প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আমলি গুরুত্ব দিতেন, তাদের ইবাদতের জজবা দিতেন। সুবহানাল্লাহ। এবং হযরত বদরুদ্দিন সরহিন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার প্রায় সময় অবস্থার কারণে, বিভিন্ন অবস্থার কারণে মানে পড়ালেখার আগ্রহ হারিয়ে ফেলতাম। তিনি বলতেছেন বদরুদ্দিন সরহিন্দি, আসলে মানে আগ্রহ হারিয়ে ফেলি আমরা অনেকেই, পড়ার কখনো যোগ শোক আসে, কখনো চলে যায় না, আগ্রহটা হারিয়ে ফেলি। শয়তানও এখানে কুমন্ত্রণা দেয়, পড়ালেখা করে কি করবি, আরো ইলমে দিন অর্জন করে কি হবে, বড় শত্রু ওয়াসওয়াসা দিয়ে থাকে, যার কারণে তালিবে ইলমরা আগ্রহ হারিয়ে ফেলেন। অনুরূপভাবে বদরুদ্দিন সরহিন্দি তিনিও কি করতেন, এভাবে আগ্রহ হারিয়ে ফেলতেন। তখন মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহি আলাইহি কি করতেন জানেন, মানে অত্যন্ত স্নেহ আদরের সাথে তাকে বলতেন যে সবক নাও এবং পড়ো। আচ্ছা, সুবহানাল্লাহ। এবং আরো বলতেন, কেননা মূর্খ সুফি হচ্ছে শয়তানের বাট স্বরূপ। আল্লাহ, মানে সুফি সেজে গেলে হবে না, ইলমে দিন অর্জন করে সুফি হও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুফি কাকে বলে? আচ্ছা, মানে একটা বাক্যের মধ্যে সুফি সংখ্যা কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো হচ্ছে সুফিদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ, যারা সুফি হন তারা কম কথা বলবেন, কম খাবেন আর কম ঘুমাবেন। তো ইনি বোঝাতে চাচ্ছেন যে সুফি সেজে যাইও না, ইলমে দিন অর্জন করা ছাড়া সুফিগিরি করিও না, আগে বসে থাকিও না। কারণ ইলমে দিন অর্জন করা, যদি অর্জন ব্যতীত যদি সুফি সেজে বসে যাও, শয়তান সেখানে যে কোনো সময় ধোঁকা দিতে পারে। আসলে এই জন্য মানে ইলমে দিন, এরপর জাহিরি বাতিনকে পরিষ্কার রাখা, এরপর আমল করা, তখন আল্লাহর প্রিয় হওয়া যায়। কারণ মূর্খ সুফি হলে আজকে ইবাদত করেছে, কালকে শেষ, মানে সে শয়তানের ফাঁদে পড়ে যাবে, নিশ্চিত শয়তানের ফাঁদে পড়ে যায়। না, আসলে একটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের শয়তান সবসময় চাইবে যে ইলমে দিন থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিক, এবং শয়তান সাহেব সবসময় আমাদেরকে ইলমের দিন থেকে মানে চাইবে না। কারণ সবচেয়ে বড় শত্রু তো তালিব ইলম, যেটা ইলমের দিন, তালিবে ইলমের দিনের ব্যাপারে। তো আমাদের তো জি এভাবে দরজ দিতেন। এবং বাবার তো অনেক প্রিয় ছেলে ছিল, সুবহানাল্লাহ। তো বাবা অনেক মোহাব্বত করতেন। জি, মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহি আলাইহি তিনি সরহিন্দ থেকে আগ্রায় চলে গেলেন, সেখানে দরজ দিতে লাগলেন। এবং সে সময় বড় বড় উলামায়ে কিরামের দরবারে উপস্থিত হয়ে তিনি ইলম এবং হিকমতের ঝর্ণা দ্বারায় পরিতৃপ্ত হতে লাগলেন। যখন ঘর থেকে যখন আগ্রায় চলে গেলেন, অনেক দিন হয়ে গেল, বাবা থেকে ডিস্টেন্স অনেক দিন হয়ে গেল, বাবার তো মন মানছে না। আচ্ছা, সন্তানের প্রতি জি, বাবার অন্তরটা এমন হয়ে থাকে। ঠিক আছে, ওদিকে আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত থাকার কারণে ছেলেকে দিয়ে দিলেন, ছেলে খিদমত করুক দ্বীনের, এমনটা হওয়া চায় মা বাবার। ছেলেদেরকে অবশ্যই দ্বীনের খিদমত করার জন্য আল্লাহর রাস্তায় সফর করার উৎসাহ দেওয়া উচিত। এখন তো আমাদের বলবে যে অনেক মা বাবা, আমার সন্তান আমার চোখের আড়াল কিভাবে হতে পারে। এখন আসলে দেখেন, এটা আমিও প্র্যাকটিক্যালি অনেকে দেখেছি এরকম, যে অনেক মা বাবা আছে তারা আসলে সন্তানকে এরকম ইলমে দ্বীনের শিক্ষার জন্য মাদ্রাসা বা একেবারে দিয়ে দিতে চায় না। তারা বলে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, এখনো অনেক যারা হয়তো স্কিল দিতে পারছে তারাও হয়তো অনেকে আমার সাথে একমত হবেন। এটার বেনিফিট ওই ছেলে আপনার জন্য নাজাতের উসিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আপনার ত্যাগ, জি, তবে আমরা টাকার জন্য কিন্তু ত্যাগ দিই, টাকার জন্য ত্যাগ সবাই। তো দেখুন না, 5 বছর 10 বছর বাহিরে পাঠিয়ে দেয় না, অবশ্যই ছেলে এখনো কাজ করার তেমন মন মানসিকতা, কিন্তু পরিস্থিতির কারণে সে পাঠিয়ে দিচ্ছে। তো আমারও ইলমের দিন শেখাটা তো পরিস্থিতির উপর আরো ফরজ আইন বলা হচ্ছে এটাকে, ইলমের দিন শেখাটা। তাহলে আমরা সেই ক্ষেত্রে স্যাক্রিফাইস করি না। দীর্ঘ সময় পার হওয়ার পর বাবার অন্তর আর মানছে না, তখন তিনি ছেলেকে দেখার জন্য কোথায় চলে গেলেন? আগ্রায় চলে গেলেন, মানে প্রায় অনেক দূরত্ব একটা সফর। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলে আপনি আসার কারণটা কি? বললেন আমার ছেলে
আসতে অপার কঠিন হয়ে যাচ্ছে, বিদায় আমি চলে আমি এসেছি। নিজে চলে এসেছি এখন। সুবহানাল্লাহ, দেখুন ছেলে আর বাবার কেমন মহাব্বত। মাশাআল্লাহ। যখন এমনিতে হাদিসে পাকে আছে যে ছেলে মেয়েরা যখন মা বাবাকে রহমতের নজরে দেখবে, মা তো বাবাকে হজ্জে মকবুলের সওয়াব পাবে। আর যখন বাবা ছেলের প্রতি মহাব্বত হয়ে যখন ছেলেকে দেখতে যাবে, ছেলের নজর করবে, তখন সন্তান একটি গোলাম আজাদ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, 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 কেমন ফজিলত। ওনার আব্বার কলিজার টুকরা ছিল, নয়নের মণি ছিল। হায়, তো তিনি মানে কি করলেন, তার ছেলেকে সুবহানাল্লাহ। দেখতে গেলেন। ছেলের কষ্ট হবে, ছেলের দরসের ব্যাঘাত ঘটবে, এই জন্য ছেলেকে দেখতে গেলেন। আচ্ছা, এই ফজিলতটা কি বাবা পাবে নাকি ছেলে পাবে? এটা ছেলে পাবে, যে আল্লাহু বাবা আকবার। যাওয়ার কারণে, বাবা নজর করার কারণে, ভালোবাসাপূর্ণ দৃষ্টি দেওয়ার কারণে ছেলে পাবে। যে সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ। কারণ হচ্ছে, হাদিসে পাক হচ্ছে, যখন পিতা তার সন্তানকে এক নজর দেখেন, তখন সন্তানের একজন গোলাম আজাদ করার সওয়াব অর্জিত হয়। সুবহানাল্লাহ। আমার নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি পিতা 360 বার দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অনেক বড় মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত না ফজিলতপূর্ণ আসলে। জি, ছেলে মেয়েরা মা বাবার চোখের শীতলতা হয়, অন্তরের শীতলতা হয়, এটা ছেলের জন্য কত বড় নিয়ামত। দেখুন, হায়, একটি সুবহানাল্লাহ। গোলাম আজাদ করার সওয়াব পাবেন। এমনই তো ছেলে হওয়া চাই, মা বাবার এমনই ছেলে মেয়ে হওয়া। এটা কিন্তু যদি আমরা দেখি, এটার পিছনে কারণ অনেকগুলা যদি পাই আসলে না। যেমন এখানে ফজিলতটা কে পাচ্ছে? সন্তান পাচ্ছে। কারণ সন্তান পাওয়ার পিছনে কিন্তু সন্তানের কিন্তু কিছু অবদান রয়েছে। আমি এমন কিছু কাজ করলাম, আমি আমার আমল এমন যেন আমি বাবার প্রিয় হতে পারি, তাহলে আমি ফজিলতটা পাচ্ছি না। বাবা তো আমাকে এমনি তো এই জন্য মায়া নজর দেখছেন। এই হাদিসে পাকের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রউফ মানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জি, উদ্দেশ্য হলো যে সওয়াব কেন পাবে ছেলে। আচ্ছা, এর উদ্দেশ্য হলো, যখন আসল বাবা তো আসল, জি, আর শাখা হচ্ছে ছেলে, জি, যখন আসল আপন সন্তানের উপর দৃষ্টি দেন এবং তাকে আল্লাহ তাআলার আনুগত্য করতে দেখেন, তবেই সন্তানের একজন গোলাম আজাদ করার নিয়ে সওয়াব অর্জিত হয়। সুবহানাল্লাহ। কারণ বাবা তার ছেলেকে দেখছে যে আমার ছেলে আল্লাহর ফরমাবরদার, জি, এবং তিনি সন্তুষ্ট। যে মা বাবা তার ছেলের উপর আল্লাহর আনুগত্যের মধ্যে দেখে সন্তুষ্ট, তখন সওয়াবটা পাবে। সুবহানাল্লাহ। মা বাবা তো কখনো কোনো ছেলে মেয়ে যত দুষ করুক, যত গুনাহ করুক, যত মানে দুষ্টামি করুক, মা বাবা কখনো ছেলেকে মানে ফেলে দেন না, কি না, কখনো দেন না। আসলে ইনাদেরকে তো মা বাবা বলা পাবেন হয় যখন ছেলে মেয়ের উপর মা বাবা সন্তুষ্ট এবং ছেলে মেয়েরাও আল্লাহর আনুগত্যের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আসলে তারাই এই জন্য সওয়াবটা, এই মহান মর্তবাটা পাচ্ছে। জি, এবং যারা আজকে আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানটা, যে দেখেন আমরাও আজকে সে সওয়াবের ভাগীদার হতে পারি যদি আমরা এমন কিছু আমাদের আমল, এমন কিছু আমাদের মা বাবার কাছে, আমাদের আচার আচরণ, কাজকর্ম, যার মাধ্যমে আমরা নিজেরাই মা বাবার কাছে প্রিয় হয়ে যেতে পারি। বা মা বাবা যারা দেখতে পাচ্ছেন, আমাদের সন্তানকেও আমরা এমনভাবে গড়ে তুলে যেন তারাও আমাদের চোখের শীতলতা হয়, তারাও যেন চোখের শীতলতা তখন হবে যখন ওই ছেলে মেয়েরা আল্লাহর আনুগত্যের মধ্যে থাকবে। এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে এই মহান ফজিলতগুলা আমরাও কিন্তু প্রতিটা নজরের মাধ্যমে, প্রতিটা আমাদের দৃষ্টির মাধ্যমে সে সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামার মধ্যে লিখে দিবেন। আসলে মা বাবা এবং সন্তান সন্ততির সম্পর্কের মধ্যে সওয়াবের একটা সমুদ্র বলা যেতে পারে না। প্রতিটা দৃষ্টিতে সওয়াব, আর কথাবার্তা, মুস্কি হাসি, মানে আমলের মধ্যে আল্লাহ পাক এত মা বাবা সন্তানের এই সম্পর্কের মধ্যে না এত বেশি সওয়াবের সমুদ্র করে দিয়েছে আল্লাহ পাক, যা অতুলনীয়। আপনি কত ফজিলত বর্ণনা করবেন, আচার আচরণ নিয়ে বলেন, কথাবার্তা নিয়ে বলেন, উল্টা ভাষা নিয়ে বলেন, এবং যে জায়গার মধ্যে সন্তান মা বাবাকে রাজি করে ফেলতে পারে, সে জায়গার মধ্যে আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা যদি তোমরা মা বাবার খিদমত করো, তাহলে তোমার জন্য ওই মা বাবা তোমাদের জন্য জান্নাত। আর যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবাকে কষ্ট দেয়, তখন সেটা তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম।
আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং বেশি থেকে বেশি পরিমাণে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। এমন এমন সন্তান অনেক উঁচু পর্যায়ে চলে যায় যেটা সে কখনো কল্পনাও করতে পারে না, তার পিছনে হয়তো বা কারণ থাকে মা বাবার দোয়া। তো আল্লাহ পাক আমাদেরকে মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করুক। দর্শক, কিছু আপনাদের কল SMS অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। অনেক দর্শক ফেসবুকে আমাদের সাথে রয়েছেন, যেমনটা শাহরিয়ার আহমদ জিহাদ ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ইয়াসিন আলী ভাই আমাদের সাথে রয়েছেন, শাহরিয়ার রাশিদ ভাই আমাদের সাথে রয়েছেন, হাসান মুরাদ ভাই আমাদের সাথে রয়েছেন, বাবুল ইসলাম ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, তিনিও আমাদেরকে সাথে ফেসবুকে রয়েছে, কমেন্টও করছেন। আল্লাহ পাক আপনাদের বরকত দান করুক। যে কিছু কল অ্যাড করবো মাশাআল্লাহ, কল শুনিয়ে দিন। আমার নাম হলো মোহাম্মদ মাহবুব, জেলা নীলফামারী। মাদারি চ্যানেলটা দেখে আমার খুব সুন্দর লাগছে এবং পছন্দ হয়েছে। আমি সবসময় এটা দেখি এবং ওই মাদারি চ্যানেলের দাওয়াত আমি সব জায়গায় দেখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক, আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। আসলে মহান একটি কাজ যে মাদানী চ্যানেল, বাংলা মাদানী চ্যানেল দেখার দাওয়াত দেওয়া। আমার মাধ্যমে কেউ যদি মাদানী চ্যানেল দেখে একটু সুন্নতের আমেলদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, তাহলে সে যতদিন পর্যন্ত এই আমলগুলো করতে থাকবে তার সওয়াব আমার আমল নামে উঠতে থাকবে। সৌভাগ্যবান তারাই। সুবহানাল্লাহ। জি, পরবর্তী কল। গোলাম হোসেন আত্তারি, চট্টগ্রাম উর্কিচর থেকে বলতেছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকেও নিয়মিত মাদানী চ্যানেল দেখার, আর যারা মাদানী চ্যানেল উপস্থিত আছেন সবাইকে আল্লাহ বরকত দান করুক, যারা দেখতেছি আল্লাহ সবাইকে আল্লাহ উন্নতি দান করুক। আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি চট্টগ্রাম ৮০০০ থানা চেন্নাইঘাট থেকে বলছি। আজকের লাইভ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এই ধরনের একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। মাশাআল্লাহ, এভাবে আপনারা নিজেও দেখি অপরকেও দেখার দাওয়াত প্রদান করি। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শফিকুর রহমান, কুমিল্লা লাকসাম থেকে বলছি। মাদানী চ্যানেল আমরা রেগুলার দেখি, একটা নাচে রাসূল শুনতে চাইছি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে সোনার মদিনা প্রাণের মদিনা। আমাদের সঙ্গে থাকলে ইনশাআল্লাহ চেষ্টা করবো অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। আমাদেরকে SMS করছেন, যেমন এক দর্শক SMS করেছেন লালমনিরহাট থেকে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগছে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। জি, অবশ্যই দোয়া করি। আল্লাহ পাক আপনাদের মনের সমস্ত জায়েজ আশা আল্লাহ পাক কবুল করুক, আপনাদের ঘরের উপর আল্লাহ পাক খাস রহমত নাজিল করুক। তো শাহাদাত ভাই মাশাআল্লাহ, ইনি দুশের যদি সংক্ষিপ্ত আকার, আমাদের সময় রয়েছে আর মাত্র খুব অল্প, তো অনুরোধ যখন পূরণ করতেই রয়েছি, তো দুশের খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। খুব অল্প, তারপর আপনারা দর্শকদের অনুরোধ পূরণ করার লক্ষ্যে মাশাআল্লাহ এই শাহাদাত ভাইয়ের অনুরোধ পূরণ করা। প্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে আমাদের মুজাদ্দিদ আলফিজ সানি রহমতুল্লাহি তাআলা জীবনের সম্পর্কে আরো কিছু আমাদের ফারুক ভাই থেকে জানবো, এবং ইনার জীবনী মাশাআল্লাহ অনেক বিশ্লেষণ। মাশাআল্লাহ আমির সুন্নাতুল খাতুমুল আলিয়া যে মুজাদ্দিদ আলফিজ সানি রহমতুল্লাহি তাআলা ইনার জীবন সম্পর্কে যে রিসালা লিখেছে ইনার নামে,
তো এটা আপনার www.dawatislami.net এই ওয়েবসাইটের মধ্যে বুকস লাইব্রেরি অপশনের মধ্যে আপনারা এই সালাটা পাবেন। সংগ্রহ করুন, বাংলা আমাদের রয়েছে এটা। তো এটা এনাদের জীবনে পড়লে না আমাদেরও জীবনে পরিবর্তন ঘটার সৌভাগ্য নসিব হয়। এনারা কেমন মুজাদ্দিদ ছিলেন, এনারা এমন কি আমল করেছিল, এমন কি দ্বীন ইসলামের জন্য কুরবানি দিয়ে দিয়েছিল, যার কারণে এনাদেরকে মানুষ মুজাদ্দিদ বলতে বাধ্য হয়েছিল এনাদের কাজকর্ম দেখে। সুবহানাল্লাহ। তো আসুন ফারুক ভাই থেকে আর কিছু মাদানী ফুল অর্জন করব। জি ফারুক ভাই। যে আপনি মানে সঠিক বলেছেন যে অনেক বিশ্লেষণ রয়েছে ওনার জীবনী। জি, মুজাদ্দিদ আলফেজ সানি রহমতুল্লাহি আল্লাহর অনেক আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। উনি মারা যাওয়ার পূর্বে কিন্তু ওনার ইন্তিকাল কখন হবে সেটাও বলে দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে যে উনি ওনার স্ত্রীকে বললেন যে আমার কাছে প্রকাশ হয়েছে যে আমি তোমার আগে দুনিয়া থেকে বিদায় নিব। আচ্ছা, ঠিকই স্ত্রীর আগে যে মুজাদ্দিদ আলফেজ সানি রহমতুল্লাহি আলাই ইন্তিকাল করেছে। আল্লাহ। মুজাদ্দিদ আলফেজ সানি রহমতুল্লাহি আলাই অনেক সাদা সিধা জিন্দেগি কি করেছেন, অবলম্বন করেছেন। সুবহানাল্লাহ। তিনি হানাফি মতাবলম্বী ছিলেন, তা হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং মুজাদ্দিদ আলফেজ সানি রহমতুল্লাহি আলাই যে যখন ওনার আব্বার সাথে কোত্থেকে আসতে লাগলেন, আগ্রা থেকে যখন সরহিন্দ আসতে লাগলেন, জি, প্রতিমধ্যে কোন একটি স্থানে সেখানকার একটা ধনী পরিবার অর্থাৎ সুলতানের শাহজাদির সাথে কি হয়েছে, নিকাহ বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও আছে যে আসলে আজকে দেখুন বিবাহ পথার মধ্যে এমন কতগুলো কুসংস্কার ঢুকে গেছে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা 4টি জিনিস দেখো, আচ্ছা, তার মধ্যে দ্বীনকে প্রাধান্য দাও, তার ফরহেজগারিতে কতটুকু আছে। জি। তো সুলতানের যে শাহজাদি ছিল উনি অনেক বড় পরিবারের সাথে কি করতে পারতেন, সম্পর্ক করতে পারতেন, কিন্তু তিনি দেখেছেন মুজাদ্দিদ আলফেজ সানির মতো ছেলে কোথাও পাবো না। হ্যাঁ, অনেক টাকাওয়ালা অনেক ধনী পরিবারের সাথে আমার সম্পর্ক হবে, কিন্তু একজন আল্লাহওয়ালা পরিবারের সাথে আমার সম্পর্কটা হবে না। আমি দুনিয়াবি মানে টাকা পয়সা পাবো, কিন্তু একজন আল্লাহওয়ালা ছেলে আমি পাবো না। এই জন্য যে মানে উনি ওই সুলতান তার শাহজাদিকে বাস কোনো কিছু দেখেন নাই, জি, দেখেছেন তার তাকওয়া, দেখেছেন তার মধ্যে কতটুকু ইনসানিয়ত আছে সেটা দেখেছেন। আচ্ছা, আজকে আমরা সেটা দেখি না, আমরা দেখি তার কত টাকা আছে, তার ব্যালেন্স ব্যাংক ব্যালেন্সে কত টাকা আছে, সে কত টাকার চাকরি করে, চাকরি করলে হবে না, কত টাকার চাকরি করে সেটাও দেখতে হবে। মানে এক কথা আমরা সবকিছু আজকে দুনিয়াবি খুঁজে থাকি। আমরা এতটুকু দেখি যে ছেলে ধার্মিক হবে, ফরহেজগার হবে, শিক্ষিত হবে, সেই ছেলে অনেক উত্তম হবে। এবং ধার্মিক বলতে সঠিক আকীদা সম্পন্ন যেন হয়, যেন বদ আকীদা যেন না হয়। জি, সেটা তো প্রথমে রয়েছে। আমাদের অনেকেও এটা আমাদের মধ্যে ভুল ধারণা বা আমাদের আসলে শুধুমাত্র বাহ্যিক ভাবে কেউ দেখতে আপনার কিন্তু তার আকীদা সঠিক না আসলে। তো এটাও আমাদের অবশ্যই দেখা উচিত, কেননা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই আমাদের যে মাদানী চ্যানেল বাংলার মধ্যে আমরা এটা জানতে পারি সঠিক আকীদা কি বিষয়টা, যে এবং কি সে সম্পর্কে আমি বিভিন্ন কিতাব রয়েছে আমরা সেগুলো পড়তে পারি, সেই বিষয়ে আমরা জানতে পারি। তো আমাদের এই বিষয়টা আপনি যে পয়েন্টটা বলেছেন না, যে মুজাদ্দিদ আলফেজ সানি রহমতুল্লাহি তাআলা আলাইহিও যখন তিনি নিকাহ করেছেন, সুন্নতের উপর আমল করেছেন, সেটাও থেকেও আমাদের শিক্ষার বিষয় রয়েছে। আসলে আউলিয়া কেরামদের প্রত্যেকটা কদম থেকেও আমাদের শিক্ষার বিষয় রয়েছে। আর ওনার বিবাহ ছিল সুন্নত মোতাবেক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোনো যৌতুক প্রথা ছিল না। আজকে মানে সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে কাউসার ভাই, জি জি, একজন ছেলে একজন মেয়ে হোক চাইলেও বিবাহ করতে পারছে না, তাকে সমাজ ব্যবস্থা, তাকে বলবো সমাজ ব্যবস্থা তো আছে এবং পারিবারিক ব্যবস্থাও আছে না, একটা কঠিন করে ফেলছি, অথচ বিবাহকে ইসলামের মধ্যে সহজ করে দিয়েছে।
অতি সহজ করে দিয়েছেন। আর এখন বর্তমান যুগে কঠিন করে ফেলেছি আমরা নিজেরাই। শয়তান কখনো চাইবে না যে আপনি যেমন এটাকে ঈমানের একটা মানে পরিপূর্ণতা। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে বিবাহ করলো সেই দ্বীনের অর্ধেক পালন করে ফেললো, বাকি অর্ধেক যেন সে কি করে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আসলে ঈমানের পরিপূর্ণতাও পাওয়া যায় আসলে যে জায়গার মধ্যে নেকি যত বেশি, সওয়াব যত বেশি, শয়তান ওই জায়গার মধ্যে সমস্যা ক্রিয়েট বেশি করে। এই জন্য উচিত আমরা যারা অভিভাবক আছি অবশ্যই উচিত কঠিন না করে সহজ করে দিই। এবং আমরা আসলে স্টেপ নিলে আমরা যদি আসলে সঠিক দিন ইসলামের স্টেপ নিই তাহলে অবশ্যই সবকিছু সম্ভব। এবং আউলিয়া কেরামদের জীবনী এগুলো আপনাদের কাছে তুলে ধরার উদ্দেশ্য হবে আমাদের কি, এই কারণ যেন আমরাও তাদের জীবনীগুলো ফলো করি, যার কারণে আমরাও যেন দুনিয়াতেও কামিয়াব হতে পারি, আখিরাতেও কামিয়াব হতে পারি। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা আমল ছিল না ফারুক ভাই, যিনি সবসময় পাগড়ি শরীফ পরিধান করতেন। সুবহানাল্লাহ। ইনার মাশাআল্লাহ, আমরা আজকে যারা তো সুন্নতের উপর আমল করি বা যারা আজকে আমরা মুমিন মুসলমান রয়েছে, আমরাও কিন্তু অনেক পূর্ববর্তী বুজুর্গদের আমলের মধ্যে দেখতে পাই যে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনারা সর্বদা এই পাগড়ি শরীফ পরিধান করতেন এবং ইনার সিনা শরীফ ইনার দু পিঠের মাঝখানে পিছনে থাকতো। এটা তার খুব সুন্দর আমল ছিল। তো আজকে সুবহানাল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত কাতুমুল আলিয়া আজকে সেই বুজুর্গানের দিনগণের আমলগুলো আমাদেরকে উৎসাহ প্রদান করছেন যে না আমরাও সেই আমলগুলো যেন করি এবং ইনাদের জীবনে যেন আমরাও আমল করি। যার কারণে দেখেন আজকে কত যুবক আজকে সুবহানাল্লাহ তারা পাগড়ি শরীফ পরিধান করছে এবং তারা যখন কোনো নামাজ আদায় করছে সাধারণ মানুষ থেকে যে পাগড়ি শরীফ পরিধান করছেন তার থেকে 70 গুণ বেশি সওয়াবও পেয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ফজিলত আউলিয়া কেরামদের অনুসরণ করা, এটাই হচ্ছে নিজের জীবন উত্তম বানানোর আউলিয়া কেরামদের অনুসরণ করার দ্বারা। তো আমাদের উচিত যেন আমরা ইনাদেরকে অনুসরণ করি এবং ইনাদের মতো আমাদের জীবন গড়ে তুলি। এবং মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি একটা কথা বলেন হুজুর, ইনি বলে যে আমি যত ফয়েজ পেয়েছি, আমার আজকে যতটুকু মর্তাবা, এটার পুরাটা আমি গোসে পাক রহমতুল্লাহ তাআলার বদলায় পেয়েছি। সুবহানাল্লাহ, পীর মুর্শিদের সাদকায় পেয়েছি। তো আমাদেরও কিন্তু আজকে আমরাও যেরকম বলি না যে আউলিয়া কেরামদের দরবার আমরা যাই, ইনাদের থেকে আমরা দোয়া নেই, ইনাদের দরবার আমরা হাজিরি দিই, তিনি পীর মুর্শিদকে জি কেমন কি করতেন, আদব সম্মান করতেন একটা ওয়াকিয়া বলছি। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি তিনি কিন্তু 4টা তরিকার খিলাফত পেয়েছেন। আর ওনার পীর মুর্শিদ হচ্ছে খাজা মোহাম্মদ বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তিনি তার পীর মুর্শিদকে অনেক আদব সম্মান করতেন এবং অনেক গুরুত্ব দিতেন, মর্যাদার দৃষ্টিতে দেখতেন। আচ্ছা, একদিন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি হুজরা শরীফের সামনে আরাম করছিলেন। তখন হযরত বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি অন্যান্য দরবেশদের মতো একাকী তশরিফ নিয়ে আসলেন। আচ্ছা, কার কাছে? মুরিদের কাছে। আল্লাহ। যখন তিনি হুজরার দরজায় পৌঁছলেন তখন খাদিম হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহিকে জাগ্রত করতে চাইলেন, কিন্তু তিনি রহমতুল্লাহি আলাইহি পীর কঠোরভাবে নিষেধ করেছেন যে কি করা যাবে না, ওনাকে মানে জাগ্রত করা যাবে না, এবং হুজরার বাইরে তার জাগ্রত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। আচ্ছা, কিছুক্ষণ পরেই হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি চোখ করলো, বাহির নড়াচড়া শুনে আওয়াজ দিলেন, কে? তখন বলে হযরত বাকি বিল্লাহ বললেন, ফকির মোহাম্মদ বাকি। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে কি হয়ে উলট পালট হয়ে গেছে। আল্লাহু আকবার। তিনি রহমতুল্লাহ আওয়াজ শুনতে আসন্নত স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন এবং বাহিরে এসে অত্যন্ত বিনয় ও নম্রতা সহকারে যে পীর সাহেবের সামনে আদবের সাথে বসে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পীর এবং মুরিদের সম্পর্ক তো এমনই হওয়া চাই, পীরের প্রতি এমন আদব হওয়া চাই। পীরকে মামুলি বিষয় মনে না করে, মামুলি ব্যক্তি মনে না করে। দেখুন উনি যখন শুনলেন বাকি বিল্লাহ মানে আমি বাকি বিল্লাহ, তখন তিনি উলট মানে তার মানে আর তিনি সেন্সে নেই, তার শেষ অবস্থার মধ্যে তো আর দেখুন তিনি কেমন সম্মানিত, পীর মুরিদের কাছে এসেছেন। আসলে হক্কানি পীর এমনই হয়ে থাকে, তারা চিনতে পারে, জি তারা চিনতে পারে, মুরিদের অবস্থা জানতে পারে। একজন হক্কানি পীর কিন্তু রুহানি ভাবে আল্লাহ তাআলা দেওয়া ক্ষমতা বলে মুরিদকে সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য উচিত, ঈমান হচ্ছে মুসলমানের
অনেক বড় সম্পদ অবশ্যই। আর এটি হেফাজতের জন্য একটি উত্তম ব্যবস্থাপত্র হচ্ছে কোনো হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করে গৌসে পাকের মুরিদ হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ 15 শতাব্দী ইলমি ও রুহানি ব্যক্তি আমার আমির সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া সুবহানাল্লাহ কত নওজোয়ান বান্দাদেরকে যে আল্লাহর পথে নিয়ে আসছেন, তিনিও গৌসে পাকের কি করে থাকেন, মুরিদ করিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য যে আজকে আমরাও যারা চাই তারাও কিন্তু এরকম একটা সৌভাগ্য অর্জন করতে পারে যে আমির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুল্লাহ আলিয়া এনাকে পীর হিসেবে মেনে নেওয়া এবং এনার বায়াত গ্রহণ করা। আসলে এটা একটা বিষয়, যেমন দেখেন আমরা এই কথাটা কেন বলছি, হয়তো দর্শকরাও মনে প্রশ্ন জাগতে পারে যে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার কেমন একজন নেককার ছিলেন, কেমন একজন আল্লাহওয়ালা ছিল। এবং ইনি নিজে বলছে আমি আমার প্রিয় মুর্শিদের যে দয়ার নজরে পীর মুর্শিদের বরকত গৌসে পাক রহমতুল্লাহ তাআলা কথা তুলে ধরেছেন এখানে যে ইনার বরকতে আজকে আমার এত মর্তবা, এত আমার মর্যাদা। তো একজন ব্যক্তি যখন সে একজন আল্লাহওয়ালা সংস্পর্শে চলে আসে, একজন আল্লাহওয়ালা সিলসিলা যখন তার হাত কি চলে যায়, তখন তারও একটা কি আল্লাহ পাকের বলা হচ্ছে একজন হক্কানি পীর রোহানি ভাবে তার মুরিদকে গাইড দিয়ে থাকে। অবশ্যই এটা মেনে নিতে হবে। আপনি যখন কোনো হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করবেন, যে ওয়াজিফা যে কাজসমূহ দিয়ে থাকেন ওটা যখন আমল করবেন, মুরাকাবা করবেন, তখন দেখবেন আপনি সঠিক পদে প্রদর্শিত হবেন। কিন্তু মানে যে আপনি বিপদে যাওয়া থেকে আপনি বাঁচতে পারবেন। মানুষ মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ব্যাপারে যেটা বলছেন না যে আসলে পীরের ব্যাপারে না, আমরাও কিন্তু এনার থেকে একটা মূল পয়েন্ট সেটা হচ্ছে যে আমরাও নিজেদের পীরের ব্যাপারে যে যারা হয়তো বা কারো এখনো পর্যন্ত বায়াত গ্রহণ করেননি, একটা অনুরোধ, মাদানী অনুরোধ যে যেন শয়তান থেকে আমাদের বাঁচার সৌভাগ্য হয়, তো গুনাহের পর থেকে যেন আমাদের বাঁচার সৌভাগ্য হয়, আল্লাহওয়ালা নেককার বান্দাদের যেন সুনজর আমাদের উপর পড়ে, আমরা যেন নিজেদেরকে নেককার বানাতে পারি। তো একটা সুযোগ, একটা গাইডলাইন আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুল্লাহ আজকে আমাদেরকে দিচ্ছেন। তো আমরা যেন এনাদেরকে অনুসরণ করতে গিয়ে আমরাও আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমেও চাইলে এনার বায়াত গ্রহণ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ইসলামের আপনাদের গাইডলাইন দেখিয়ে দিব আপনি কীভাবে বায়াত গ্রহণ করবেন। এটা একটা আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমরা শেষ পর্যায়ে আরও কিছু মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমল সম্পর্কে আপনাদেরকে বলবো। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি যখন ইবাদত করতেন না, নামাজ পড়তেন, তখন ইনি উত্তম পোশাক পরিধান করে নামাজ আদায় করতেন। ইনার মানে নামাজের জন্য আলাদা আলাদা পোশাক থাকতো। এমনকি দেখেন এই বিষয়টা আজকে আমরাও নামাজ কালাম আদায় করি, তখন কিন্তু আমাদের পোশাকের দিকে আমরা একটু তাকাই যে আমি আজকে সারাদিন যে কাপড় দিয়ে কাজকর্ম করলাম, প্রত্যেক কিছু করলাম, এখন রাতে এশার নামাজ পড়তে আসলাম, এখন একটু কাপড় দিয়ে কি আমরা দেখি এটা দিয়ে কি সুগন্ধি বের হচ্ছে না দুর্গন্ধ বের হচ্ছে, এটা কিন্তু আমরা খেয়াল করি না। এবং নাউজুবিল্লাহ এই দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে অনেকে মসজিদ শরীফও চলে যায়। তো যেটা কিন্তু এক পর্যায়ে জেনে শুনে করা, এটা কিন্তু সায় পায় না একজন মুসলমান মুমিনের। তো এটা একটু চিন্তা করা দরকার, কার সামনে আমি দাঁড়িয়েছি, যে আল্লাহ তাআলার দরবারে আমরা দাঁড়িয়েছি, দণ্ডমান হয়েছি, তো অবশ্যই উত্তম পোশাক হওয়া চাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক হওয়া চাই। এবং আরেকটা বিষয় দেখেন, আপনি যেটা বলছেন পোশাক তো অবশ্যই আমাদের এটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা অবশ্যই আমাদের প্রয়োজন। পাশাপাশি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আরেকটি আমল ছিল যে গভীর মানে খুব কনকনে শীত হোক বা গরম হোক, ইনি নামাজকে কখন ছাড়তেন না, মধ্যরাতের নামাজ, অর্থাৎ তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করা এটা কখনো ছাড়তেন না। যখন কখনো যদি কনকনে শীত পড়তো তারপরেও তিনি নামাজের প্রতি এত বেশি মহাব্বত ছিল। তো আজকে আমরা এনাদের জীবনে যখন আলোচনা হচ্ছে, তো আমরা আমাদের দিকে তাকাই, আমরা সে কনকনে শীতের মাঝে মধ্যরাতের নামাজ পড়বো দূরের কথা, বরঞ্চ হয়তো বা আমাদের ফরজ নামাজও নাউজুবিল্লাহ কাজা হয়ে যায়। তো এটাও আমাদের চিন্তা করা উচিত, আমরাও আজকে কোন দিকে কোন গাইডলাইন অনুযায়ী আমাদের জীবনকে আমরা অতিবাহিত করছি। এবং এনাদের জি ফারুক ভাই, যে হক্কানে পীর যে মুরিদকে সাহায্য করেন, এটা যে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির জীবনে ঘটেছে। সুবহানাল্লাহ, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির একটা কারামত রয়েছে। জি, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ সৈয়দ জামাল উদ্দিন কোন উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিলেন। জি, হঠাৎ মানে একটি সিংহ পেয়ে বসলো তাকে।
আর তিনি পীর ও মুর্শিদকে ধ্যান করে বললেন বাঁচান বাঁচান বাঁচান। ধ্যান করেছেন কার? পীরের। তখন মুজাদ্দিদ আলফেজ সানি রহমতুল্লাহ আলাইহি সে মুহূর্তে হাতে লাঠি নিয়ে নিজ মুরিদের সাহায্যের জন্য আগমন করলেন। সিংহটিকে লাঠি দিয়ে মারলেন। যখন সৈয়দ জামাল সাহেব চোখ খুললেন তখন সিংহের কোনো চিহ্ন ছিল না এবং হযরত মুজাদ্দিদ আলফেজ সানিও তশরিফ নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, মানে জ্বলন্ত কারামত। আল্লাহু আকবার। তো বুঝে নিন হক্কানি পীররা এভাবে কি করে থাকেন, মুরিদদেরকে সাহায্য করে থাকেন যে কোনো বিপদ আপদে। জি, এমনকি নিজের জীবনের মধ্যে কোনো কিছু আপনার সঠিক দিন ইসলাম শরীয়তের মধ্যে থাকার ব্যাপারে যদি আমরা দেখতে পাই না যে একজন মুরিদের জন্য তার পীরের পক্ষ থেকে সবচেয়ে বড় তোহফা কি হতে পারে যে আমি গুনাহের পথ থেকে সরে এসে নেকির মধ্যে রয়েছে, এমনকি ইলমে দ্বীন শেখার সৌভাগ্য হয়ে যাচ্ছে। তো আসলে প্রিয় দর্শক, যে মুজাদ্দিদ আলফেজ সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবন থেকে আমরা এই আমলগুলো দেখতে পাই। এমনকি অসংখ্য এরকম আরো আমল রয়েছে। ইনি বিভিন্ন ছোটখাটো কোনো নেকিকে মানে ছাড়তেন না, মানে কোনো নেকিকে তিনি ছোটই মনে করতেন না। এটা কিতাবের মধ্যে আছে, তোমরা কোনো গুনাহকে কি ছোট মনে করিও না এবং কোনো নেকিকে ছোট মনে করিও না, কেননা কোন নেকিকে আমাদের কাজে চলে আসে। নেকি ছোট হলেও ছাড়তে নেই, গুনাহ ছোট হলেও করতে নেই। কারণ গুনাহটা ছোট, যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় সেটার কারণে আল্লাহ, তখন আমার কি অবস্থা হবে। এই জন্য ছোট, এটা নেক আমল ছোট হোক, মানে আমার দৃষ্টিকোণ ছোট, কিন্তু সেটার কারণে যদি আল্লাহ রাজি হয়ে যায় তার তো বেড়া পার হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং মুজাদ্দিদ আলফেজ সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি রমজান মুবারকের মধ্যেও তিনবার এভাবে কোরআন কারীমের খতম দিতেন। এবং ইনার জীবনের সম্পর্কে আর কিছু বলি আপনার, যে ইনি উজুর মধ্যেও বিভিন্ন ধরনের কি নামাজ, উজুর যেগুলো সুন্নত মুস্তাহাব সবকিছুর উপর আমল করতেন। এবং আরেকটা বিষয় ইনার আমলের মধ্যে দেখা যায় নফল নামাজ, যে আজকে আমরা দেখি চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এরপরে তাহিয়াতুল মসজিদের নামাজ। আজকে সুবহানাল্লাহ যে আমির আহলে সুন্নাত দাওয়াত কাতুমুল্লাহ আলিয়ার এই কথাটা আমাদের যে ৭২টি যে নেককার হওয়ার উপাস্য বলে যে প্রশ্ন রিসালা, যে আজকে আমরা শুধু দেখতে পাই যে এই রিসালার মধ্যে আমাদের চাস্তে নামার জন্য কেন বলা হয়, যে এভাবে তাহিয়াতুল মসজিদে নামার জন্য কেন বলা হয়, উজুর নামার জন্য কেন বলা হয়। তো আমরা যখনই কোনো আউলিয়া কেরামের জীবনে দেখি তারা কিন্তু এই আমলগুলোকে আপন করে নিয়েছিল। তাদের আমল, তাদের প্রতিদিন ২৪ ঘন্টার আমলের মধ্যে এগুলো ছাড়তো না। আর আজকে আমির আহলে সুন্নাতের কতই আমরা শুকরিয়া জ্ঞাপন করব, আজকে সেই বুজুর্গানের দিনের সকল আমলগুলা আজকে আমাদেরকে তিনি একটা কি পুরো লিস্টে একটা কি টেমপ্লেট আকারে আমাদের কাছে প্রতিদিন দিয়ে দিচ্ছেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন নেক আমল করার জন্য। এবং এই ধরনের আমলগুলো কিন্তু সাধারণ কোনো মানুষের কল্পনাও আসে না। যে জায়গার মধ্যে আজকে সাধারণ মানুষ তারা ফরজ নামাজ আদায় করছে না, আর আজকে আমির আহলে সুন্নাত আল্লাহু আকবার সারা বিশ্বের মধ্যে এমন অনেক ইসলামী ভাই রয়েছে, আপনি শুনে অবাক হবেন, যারা এরকম ৭২টি নেকা হওয়ার উপর রিসালা, যে রিসালা রয়েছে এটা যেগুলো প্রশ্ন রয়েছে যে আপনি কাছে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, আপনি কি চাস্তের নামাজ পড়েছেন, আপনি কি তাহিয়াতুল উজুর নামাজ পড়েছেন, আপনি কি তাহিয়াতুল মসজিদের নামাজ পড়েছেন, এরকম অসংখ্য আমল যেগুলো আজকে হাজারো নওজওয়ানরা তারা এই আমলগুলো করছে। কিন্তু যেই আমলগুলো আমরা আউলিয়া কেরাম যারা অনেক উঁচু পর্যায়ের আল্লাহওয়ালা ছিল, আজকে সেই আমলগুলো আমির আহলে সুন্নাত তো নিজে করেছেন, করছেন, করবেন, এটা নয়, বরঞ্চ হাজারো যুবকদের মাঝে আজকে সেই নফলের আমলগুলা কায়েম করে দিচ্ছেন। তাহলে এটা কিন্তু শুকরিয়া জ্ঞাপন অটোমেটিকলি চলে আসে যে আমির আহলে সুন্নাত দাওয়াত কাতুমুল্লাহ আলিয়া, আর যে আজকে দাওয়াত ইসলাম আমাদেরকে দিয়েছে, সুবহানাল্লাহ, তার শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? এই দাওয়াত ইসলামের শুকরিয়া আদায় আমরা কিভাবে করব যে আউলিয়া কেরামদের যে আমলগুলো আমরা কখনো কল্পনাও করি নাই, আর আজকে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের সংগঠনের মাধ্যমে আজকে নওজওয়ান যুবক যে কখনো কল্পনাও করে নেই সুন্নতের আমল প্র্যাকটিক্যালি তার জীবনের মধ্যে নিয়ে আসবে, আর আজকে সে প্র্যাকটিক্যালি কি সুন্নতের আমল তো করছে নফল ইবাদত সে কি চাচ্ছে না। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যদি ১৯৮১ সালে জি এই মকসদ নিয়ে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, এই মকসদ নিয়ে যদি উনি মানে কি শুরু না করতেন, আজকে আমরা কোথায় থাকতাম? আল্লাহু আকবার। আজকে আমাদেরকে আমির আহলে সুন্নাত বলতে গেলে ডাস্টবিন থেকে ধরে এনে আমাদেরকে একটি পরিবেশ দিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যিনি একটা উদ্দেশ্য নিয়ে ১৯৮১ সালে তিনি কি করেছেন, দাওয়াত ইসলামী মিশন প্রতিষ্ঠা করেছে। আলহামদুলিল্লাহ। আজকে
আমিরের সুন্নতকে অবশ্যই তো শুকরিয়া আদায় করতে হবে। ওনার বরকতে লক্ষ লক্ষ নওজোয়ান আজকে নেকির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং কত ওনার সুন্দর উদ্দেশ্য একটা, যেন মানুষ নেককার হয়ে যাক, মানুষ আশিকে রসুল হয়ে যাক, দিন থেকে যারা দূরে দিনের মধ্যে আবার চলে আসুক, যারা মানে দিন থেকে সরে গেছে তাদেরকে আবার ফিরে আনা, যারা গুনাহ করে, মদ যারা পান করে, শরাবী যারা মা বাবাকে কষ্ট দিত, তাদেরকে আল্লাহ তাআলা বাধ্যের মধ্যে নিয়ে আসছে। আর আমিরের সুন্নাত দামাত বারকাতুহু দেখুন কত কষ্ট করেছেন। আসলে আমরা মানে কোনো কষ্ট ছাড়া দাওয়াত ইসলাম পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। ইনি একজন ব্যক্তি কত 40 বছর, 40টা বছর তিনি কেমন কষ্ট করেছে। আজকে সাধারণত আমরা কোনো দেখি যে আজকে যারা আমরা দেখতে পাচ্ছি সাধারণ একটা এলাকার মসজিদকে আমরা কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। সেটার জন্য সাধারণত ব্যবসায়ীদের প্রয়োজন হয় একটা মসজিদকে কন্ট্রোল করার জন্য। আর আজকে সে আমির আলাইহিস সালাম দাওয়াত বারকাতুহু আলিয়া প্রায় 200টির চাইতে বেশি দেশের মধ্যে হাজারো হাজারো মসজিদ, হাজারো হাজারো মাদ্রাসা, কত আলিশান এই দাওয়াত ইসলামের সংগঠন আমাদেরকে দিয়েছে। অনুরোধ করব আপনাদেরকে, আপনি যে স্থানে রয়েছেন দাওয়াত ইসলামের সঙ্গ দিন, আমাদের সঙ্গে থাকুন। মাদানী চ্যানেল বাংলা দিতে থাকি। আল্লাহ পাক আমাদের কাছে যা কিছু শুনলাম তার উপর নিজেও আমল করে অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ